না চট্টগ্রাম গিয়েছো? হ্যাঁ, আমি চট্টগ্রাম যাব আর তুমি রং ডং করবা, তাই না? তো লেট হবে 2 ঘন্টা, সেই জন্য বাসার দিকে চলে যাচ্ছি। বাসা যাবি? হ্যাঁ, জায়গা বাসা জায়গা। তুমি তুমি না চট্টগ্রাম গিয়েছো? হ্যাঁ, আমি চট্টগ্রাম যাব আর তুমি রং ডং করবা, তাই না? না না, তুমি ভুল বুঝছো। আসলে বিষয়টা এমন না। উনি কে? ভাই রাগ করেন না, বিষয়টা আপনি ভুল বুঝতেছেন। বসেন, কথাটা বলি। বসেন বসেন ভাই, বসেন। আপনি তো আমাকে চিনেন না ভাই, আমি ওই আশার হাজবেন্ড। আর ওই আপনার ওয়াইফের, আমার ওয়াইফ হলো আপনার ওয়াইফের বান্ধবী। আমি আসলে সংসারে খুব অশান্তি সৃষ্টি, যার জন্য আমি শেয়ার করতে ওকে নিয়ে আসছি ভাই। ভাই তুমি একটু বলো না প্লিজ, একটু বুঝা বলো। দেখো, তুমি আশার আপুকে চিনো না? হ্যাঁ, আশাকে তো আমি চিনি। তুমি তো আশাকে দেখেছো, আশার হাজবেন্ডকে কখনো দেখেছো? না না, আশার হাজবেন্ডকে তুমি দেখিনি। উনি হচ্ছে আশার হাজবেন্ড। ওদের 2টা বাচ্চা আছে। তো ওদের এখন সংসারে অনেক ঝামেলা চলছে। আশা ওনাকে সবসময় সন্দেহ করে, উনি আশাকে সন্দেহ করে। এই বিষয়ে ওনাদের সংসারে খুব সমস্যা। তো এই জন্যই ভাইয়া সেদিন আমাকে কল করেছিল যে আমার সাথে একটু দেখা করতে চায়। তো ভাইয়া মানে ভাবছে যে আমি হয়তো ওনাদের এই বিষয়টা মিউচুয়াল করাতে পারবো, এই জন্যই ভাইয়ার সাথে দেখা করা। আর তুমি চট্টগ্রাম চলে যাচ্ছ, তুমি যদি থাকতে তাহলে তো তোমাকে আমি নিয়ে আসতাম। তুমি নাই বিধায় আমি ভাইয়ের সাথে দেখা করতে আসছি। আর বিষয়টা এরকম জটিল, খুব জরুরি ছিল দেখা করার। তুমি ভুল বুঝো না। আমাকে তো তুমি বলোনি যে তুমি চট্টগ্রামে যাওয়ার দরকার নাই, আজকে থেকে যাও। আসলে আমি ভাবছিলাম আমার জন্য শুধু শুধু তোমার কাজটা নষ্ট হবে। ঠিক আছে, বিষয়টা যখন আমি জানতে পেরেছি, যতটুকু পরে আমি তোমাকে হেল্প করবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে একটু চা খাবেন না? না না ভাই, ঠিক আছে, আজ উঠি। তাহলে চলো। ভাইয়া এখন তো আরো ভালো হইলো জি, জি। যে আমি আগে একটা ছিলাম, এখন আমরা দুজন মিলে আপনার